নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী গভীর নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির ওপর অবস্থান করছে। কেন্দ্রীয় বিন্দুটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক বাঁকুড়া জেলার ওপর অবস্থান করছে, যা আগামী 12 ঘন্টায় অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে এটি সোমবার সকালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে সেটি ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করবে। তো আগামী 12 ঘন্টা অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, তার পাশাপাশি ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে কোথায় কেমন ঝড় হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট আছে সমস্ত কিছু জেনে নেব এই ভিডিওতে। তো প্রথমে দেখে নেব কেমন কি ঝড় হতে পারে। তো রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া জেলাতে দেখতে পাচ্ছেন 50 কিলোমিটার ওপরে সর্বোচ্চ গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। তাছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তার পাশাপাশি এদিকটা রয়েছে ঝাড়গ্রাম, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 40, 43, তার পাশাপাশি 42 অর্থাৎ 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে ঝড় বয়ে যেতে পারে সর্বোচ্চ গতিবেগে। সে সঙ্গে বাঁকুড়া জেলাতে দেখতে পাচ্ছেন 48 অর্থাৎ 50 কিলোমিটার বেগে সর্বোচ্চ গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও প্রায় দেখতে পাচ্ছেন 50 কিলোমিটারের আশেপাশে কিন্তু ঝোড়ো বাতাস অর্থাৎ সর্বোচ্চ গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। আর ওপরের জেলাগুলিতে অর্থাৎ বীরভূম, তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে আবার আরও কিন্তু গতিবেগে বিশেষ করে দেখতে পাচ্ছেন 50 কিলোমিটারের বেশি গতিবেগে অর্থাৎ 50, তার সঙ্গে রয়েছে 55 কিলোমিটার এই গতিবেগে বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটি জেলাতে দেখতে পাচ্ছেন বেশি, বিশেষ করে 55 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস সর্বোচ্চ গতিবেগে বয়ে যেতে পারে। আর যেটা হচ্ছে বাংলাদেশের আশেপাশে যে জেলাগুলি রয়েছে বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার পাশাপাশি কলকাতা, এই জেলাগুলিতে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটারের মধ্যেই সর্বোচ্চ গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। আর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মোটামুটি 40, 42 এই সমস্ত গতিবেগে থাকছে। তো বেশি কিন্তু গতিবেগ আমরা দেখতে পাচ্ছি মূলত বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটি জেলাতেই মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে। আর মধ্যবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ যেখানে এই নিম্নচাপটি এই মুহূর্তে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্রবিন্দুটি অবস্থান করছে সেখানে কিন্তু গতিবেগ সামান্য কিন্তু থাকছে অর্থাৎ 30 কিলোমিটারের মধ্যে কিন্তু থাকছে। এই যে বাঁকুড়ার আশেপাশে, তার পাশাপাশি এই দিকটা হাওড়া, হুগলি, এটাতে মোটামুটি 30 থেকে 40 কিলোমিটারের মধ্যে কিন্তু গতিবেগটা থাকছে, তেমন কোনো বেশি গতিবেগ থাকছে না সর্বোচ্চ গতিবেগটা। কিন্তু আশেপাশে যে জেলাগুলি রয়েছে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাগুলিতে বেশি গতিবেগে ঝড় বয়ে যেতে, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু বেশি গতিবেগে ঝড় বয়ে যেতে পারছে আজ রাত থেকে কিন্তু সোমবার সকালের মধ্যে। তো বৃষ্টিপাত কেমন হতে পারে তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাচ্ছি। তো আজ রাতের দিকে বিশেষ করে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট আসছে যে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া আছে। তো কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তো রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলার মধ্যে পুরুলিয়া, তার সঙ্গে সিন্দ্রি, তার পাশাপাশি জয়পুর, ঝালিদা, তার সঙ্গে বাঘমুন্ডি, বলরামপুর, শুক্লারা, কেন্দুয়া, বড়বাজার, সিন্দ্রি, বিরা, বান্দুয়ান, রানীবাঁধ, মানবাজার, পাঞ্চা, মঙ্গুরাউলপুর, খাতড়া, রায়পুর, সিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত মূলত পুরুলিয়া জেলাতেই থাকছে। পাশাপাশি এদিকটা রয়েছে বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, ছাতনা, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বরজোড়া, বেল্লাতোর, রতনপুর, তালডাংরা, বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ অর্থাৎ পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, বর্ধমান, মেমারি, দশঘরা, কতুলপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, মেদিনীপুর, ঘাটাল, খানাকুল, জংলাপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, তার সঙ্গে মাসাত, বজবজ, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, পান্ডুয়া, মেমারি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, গলসি, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, দুবরাজপুর, ইলিমবাজার, বোলপুর, আহমেদপুর, সাঁইতিয়া, মল্লারপুর, রামপুরহাট, খড়গ্রাম, গোকর্ণ, বেলডাঙ্গা, বহরমপুর, সাগরদিঘি, নলহাটি। মূলত আমরা যেটা লক্ষ্য করছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কিছুটা এদিকে বীরভূম থাকছে। আর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে পশ্চিম মেদিনীপুরে বাকিটা, পূর্ব মেদিনীপুরে বাকিটা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি থাকছে। তার পাশাপাশি রয়েছে এই দিকটা নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে। উত্তরবঙ্গে মূলত দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে, কিন্তু ওপরে 5 জেলাতে একদমই সামান্য হালকা বৃষ্টিপাত থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে পূর্ব বাংলাদেশ জুড়ে মোটামুটি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে অর্থাৎ রাজশাহী, তার সঙ্গে কিছুটা রংপুর আর এদিকে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, খুলনা, তার সঙ্গে সাতক্ষীরা, যশোর, শাইলকুপা, মেহেরপুর,
আলমডাঙ্গা, তার সঙ্গে দামোহদা, ভেড়ামারা, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, রাজশাহী, গোমাস্তুপুর, পোরশা, পাটনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, নাগরপুর, শিবালয়, ধামারাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরুণউদ্দিন, লালমোহন, চারফসন, হাতিয়া, এই সমস্ত জায়গাতেই মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তাছাড়া পূর্ব বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে। আর সোমবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, যেটা আমাদের বললাম জালি আবহাওয়া দপ্তর থেকে আপডেট আছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সোমবার ভোর রাতের দিকে মূলত দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, রঘুনাথপুর, কাশীপুর, তার সঙ্গে কুলটি, আসানসোল, রানীগঞ্জ, এই সমস্ত জায়গাতে সোমবার একদম ভোর রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা থাকছে। তার পাশাপাশি উখড়া, দুর্গাপুর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, বেল্লাতোর, সোনামুখী, কাকসা, ইলিমবাজার, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, মন্তেশ্বরে ভারী বৃষ্টিপাত থাকছে। নিচের দিকে বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের এদিকটাতে রয়েছে মোহনপুর, বেতাগাঁও, এগরা, দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, মহিষাদল, তমলুক, এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, তার সঙ্গে রয়েছে কুমিরমারি, ক্যানিং, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, আমতা, সিঙ্গুর, তার সঙ্গে জংলাপাড়া, মাসাত, জগৎবল্লভপুর, দশগড়া, আরামবাগ, বর্ধমান, মেমারি, খণ্ডঘোষ, গলসি, ঘুষকরা, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, বোলপুর, ইলিমবাজার, দুর্গাপুর, বরজোড়া, বেল্লাতোর, সোনামুখী, এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। মেনলি দেখতে পাচ্ছেন সোমবার ভোর রাতের দিকে এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর রাতের দিকে। উত্তরবঙ্গের ওপরের জেলাগুলিতে বিশেষ করে মালদা আর দক্ষিণ দিনাজপুরে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে রাজশাহী, তার সঙ্গে খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতে যেটা বললাম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর রাতের দিকে। আর সোমবার ভোর রাতের দিকে ঝোড়ো বাতাস বা ঝড় কেমন বয়ে যেতে পারে, তো সোমবার ভোর রাতের দিকে দেখতে পাচ্ছেন এদিকে ঝোড়ো বাতাসের গতিবেগ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলা জুড়েই মোটামুটি 45 থেকে 50 কিলোমিটারের মধ্যে ঝোড়ো বাতাস অর্থাৎ ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কিছুটা নদিয়া জেলাতেও থাকছে। আর পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে মোটামুটি 30 থেকে মোটামুটি দেখতে পাচ্ছেন 45 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। আর নিচের দিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে মোটামুটি 45 থেকে 50 কিলোমিটারের মধ্যেই ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। অর্থাৎ আগামী 12 ঘন্টায় বিশেষ করে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। আর এদিকে বাংলাদেশের দিকেও রাজশাহী, খুলনা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে, তার পাশাপাশি ঝোড়ো বাতাসও মোটামুটি ভালোই গতিবেগ থাকছে। এদিকে রাজশাহীর দিকতে 50 কিলোমিটার গতিবেগে ঝড় কিন্তু বয়ে যাচ্ছে। আর এদিকে খুলনার দিকেও মোটামুটি 40-এর কাছাকাছি কিন্তু ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু ঝড় থাকছে, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতেও ঝোড়ো বাতাস এবং কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। সোমবার সকালের দিকেও থাকছে। আর সোমবার সারাদিনে মোটামুটি দুপুর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের, মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো বাতাস অর্থাৎ কিন্তু ঝড় বয়ে যাচ্ছে, তার পাশাপাশি ভারী বৃষ্টিপাত তো থাকছে। দেখে নেব কেমন ভারী বৃষ্টিপাত থাকছে। তো দুপুর পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। সেই সময়তে কিন্তু ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, মানে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে, নদিয়া জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে বা বিকেলের দিকে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাচ্ছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে সোমবার দুপুর বা বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, একদমই দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, বৃষ্টিপাত তেমন কোনো থাকছে না। আর মঙ্গলবার থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকে একদমই আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে। সেই সময় কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে একদমই কমে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ অর্ধেকটা কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর মঙ্গলবার মোটামুটি দুপুর থেকে আস্তে আস্তে অনেকটা কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আগামী 12 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি ঝোড়ো বাতাসও কিন্তু বয়ে যেতে পারে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন 16/9/2024 অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে।
আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের 3টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলাতে রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া আছে। তার পাশাপাশি ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতেও রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ সোমবারের জন্য কী কী পূর্বাভাস জারি করা হয়েছে। তো 16 তারিখ অর্থাৎ সোমবার সারাদিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং আর মালদা এই 3টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া উত্তরবঙ্গের বাকি সমস্ত জেলাতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন মূলত পশ্চিমের জেলাগুলিতে সোমবার সারাদিন বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সোমবার সারাদিনের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেই সোমবার সারাদিনের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো সোমবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 16 তারিখ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বিশেষ করে পশ্চিমের 2টি জেলায় রয়েছে পুরুলিয়া আর ঝাড়গ্রাম, শুধুমাত্র এই 2টি জেলাতে সোমবার দিন অর্থাৎ 16 তারিখে আইসোলেটেডভাবে অর্থাৎ কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 16 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায়। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে রবিবার রাত থেকে সোমবার সকাল 8:30 পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে এই ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।